হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তবে আজকে একটি নতুন গল্প নিয়ে এসেছি আপনাদের মাঝে। দেখি গল্পটা কার কার ভালো লাগে। ভালো লাগলে জানাবেন প্লিজ। আজকে একটি মেয়ের বিবাহিত জীবনের কিছু কথা আমি আলোচনা করতে চাই। মেয়েটি লিখেছেন, বিয়ের পরে মেয়েরা হাসে, কিন্তু সেই হাসির আড়ালে থাকে এক সমুদ্র কষ্ট। একদিন যে মেয়ে নিজের বাড়িতে রাজকন্যা ছিল, আজ সেই মেয়েটি হাজারো দায়িত্বের বীরে হারিয়ে গেছেন। ভরে ওঠে সংসারের কাজ, শাশুড়ির কথা, স্বামীর খেয়াল, শিশুর যত্ন, সব সামলে নিজের জন্য সময় থাকে আর কই। কেউ জিজ্ঞাসাও করে না তুমি কেমন আছো। সবাই ধরেই নেয় মেয়েরা সব পারে, সব মেনে নিতে পারে, সব সহ্য করতে পারে। কিন্তু কেউ জানে না সে রাতে বিছানায় বসে একা একা কাঁদে, কারণ সে ভালোবাসা চায়, কিন্তু সেটা পায় না। মাঝে মাঝে ভাবে আগের জীবনটা কতটা রঙিন ছিল। বন্ধু ছিল, হাসি ছিল, নিজের মতো থাকা ছিল। এখন সব কিছু কেমন জানি হারিয়ে গেছে। তার চোখে ঘুম নেই, মুখে হাসি আছে, কিন্তু সেই হাসি কষ্টের হাসি। কারণ সমাজ বলে বিবাহিত মেয়েদের কাঁদা মানায় না। সে কাঁদে কিন্তু লুকিয়ে, সে হাসে কিন্তু জোর করে। সে বাঁচে নিজের জন্য নয়, শুধু অন্যদের খুশি রাখার জন্য। তবুও মেয়েরা শক্তিশালী হয়, তারা ভেঙে পড়ে না সহজে। কারণ তারা জানে পরিবারের হাসি অনেক সময় তাদের নীরব কান্নার উপর দাঁড়িয়ে থাকে। সব মেয়েরা শক্তিশালী নয়, তাদেরও ভালোবাসা, সম্মান, সময় সব কিছু বেশি প্রয়োজন। বিবাহ মানে কেবল দায়িত্বই নয়, ভালোবাসার সঙ্গেও বাঁচা। কিন্তু এটা কজন পুরুষ মানুষ বোঝে? আমাকে যে বোন লিখে পাঠিয়েছেন, তার হাজবেন্ড হয়তো এই কষ্টগুলো তার বোঝে না, কিন্তু আমার কথাগুলো বোঝার পর প্লিজ তার ওয়াইফকে ভালোবাসা উচিত বেশি করে। কারণ তারা একটু ভালোবাসা, একটু সময়, একটু সম্মান চায়। তারা হাসি মুখে সব কিছু করতে পারে যদি এতটুকু পায়। বাই।